গেল শুক্রবার গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। এরপর থেকেই বিশ্বজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এমন পরিকল্পনার নিন্দা ও সমালোচনা করছে। তুরস্ক, মিশর সহ অনেক মুসলিম দেশও এই পরিকল্পনাকে বিরূপ ও নিষ্ঠুর বলে উল্লেখ করেছে। মুসলিম দেশগুলোর একতা ও আন্তর্জাতিক চাপ বাড়িয়ে ইসরায়েলের এই পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই পদক্ষেপকে মানবিক সংকট তীব্র করার পাশাপাশি বন্দীদের জীবনের জন্য মারাত্মক হুমকি বলে বর্ণনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক ইসরায়েলকে এই পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ব্যতীত পশ্চিমা দেশগুলো গাজা সিটি দখলের পরিকল্পনার নিন্দা জানিয়ে ইসরায়েলকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা ইসরায়েলকে এই সিদ্ধান্তের জন্য কঠোর প্রতিক্রিয়া জানানোর সংকেত দিয়েছেন। জার্মানি এরই মধ্যে গাজায় ব্যবহৃত সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।